এটা নাম্বার থিওরি থার্ড ক্লাস আর ডিএসসি 2 নাম্বার থিওরি। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আগের ক্লাসে আমরা প্রাইম নাম্বার থিওরেম দিয়ে শেষ করেছিলাম। যে প্রাইম নাম্বার থিওরেমটা কিসের উপর ছিল? প্রাইম কাউন্টিং ফাংশনের উপর ছিল। তো সেই প্রাইম নাম্বার থিওরেম যেটা, সেই থিওরেম থেকে কনসিকুয়েন্স হিসাবে আমরা পেয়েছিলাম যে পাই অফ এক্স, যেটা মানে প্রাইম কাউন্টিং ফাংশন পাই অফ এক্স ফর এনি রিয়েল নাম্বার এক্স, সেটা পাই অফ এক্স বাই এক্স, এই যে প্রপোর্শনটা, সেই প্রপোর্শনটা টেন্ডস টু জিরো। এক্স যত বাড়তে থাকছে তত এই যে প্রপোর্শনটা পাই এক্স বাই এক্স, এটা জিরোর দিকে যাচ্ছে। তো সেটা ওই প্রাইম নাম্বার থিওরেমের কনসিকুয়েন্স হিসাবে দেখানো যায়। তো এই প্রপোর্শনটা জিরোর দিকে যাচ্ছে মানে কি, এক্স যত বাড়ছে তত, তার মানে হচ্ছে যে ডেন্সিটি অফ প্রাইম নাম্বারস, বা বলতে পারো অকারেন্স অফ প্রাইম নাম্বারস কমতে থাকছে। যত আমি বড় থেকে আরো বড় রিয়েল নাম্বার নিচ্ছি, তত তোমার প্রাইম নাম্বারের অকারেন্সটা তত কমে আসছে। তো এই যে প্রাইম নাম্বারের থিওরেম, প্রাইম নাম্বার থিওরেম থেকে কনসিকুয়েন্স হিসাবে আমরা পেয়েছিলাম এই যে প্রপোর্শনটা পাই এক্স বাই এক্স টেন্ডস টু জিরো অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি। এই রেজাল্টটা আমরা উইদাউট ইউজিং প্রাইম নাম্বার থিওরেমও প্রুভ করতে পারি। ইনফ্যাক্ট আগের দিনে বলেছিলাম যে প্রাইম নাম্বার থিওরেম যেটা, সেটা মানে তার প্রুফটা তোমাদের সিলেবাসে নেই, স্টেটমেন্টটা শুধু আছে। তার কনসিকুয়েন্স হিসাবে আমরা এই রেজাল্টটা পেয়েছিলাম, পাই এক্স বাই এক্স টেন্ডস টু জিরো অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি। তো আগের দিন ক্লাসটা শেষ করার সময় বলেছিলাম যে এইটা আমরা প্রাইম নাম্বার থিওরেম ছাড়াও প্রুভ করতে পারি। তো সেই প্রুফটাই আজকে আমরা করব, যে পাই এক্স বাই এক্স, এই যে প্রপোর্শনটা, that tends to 0 as x tends to infinity without using prime number theorem. Okay. আচ্ছা, এই যে প্রপোজিশনটা ফর এনি রিয়েল নাম্বার x, সাপোজ pi x is the prime counting function, then pi x by x tends to 0 as x tends to infinity, এটা প্রুভ করার জন্য তবে আমাদের একটা কনজেকচার লাগবে। সেই কনজেকচারটা হচ্ছে বার্ট্রান্ড কনজেকচার। সেইটা এখানে আগে স্টেট করছি। What is Bertrand conjecture? Bertrand conjecture বলছে for any natural number n greater equal to 2, তোমার এই n আর 2n এর মধ্যে একটা প্রাইম নাম্বার লাই করবে। n আর 2n এর মধ্যে একটা প্রাইম নাম্বার থাকবে for any natural number n greater equal to 2. So such a powerful conjecture. Okay.
for any natural number n greater than equal to 2 there exists a prime number which lies between n and 2n. ওকে, এবার এইটার প্রুফের মধ্যে যাওয়া যাক। এই প্রপোজিশনটার প্রুফ। So not the proof of Barton conjecture, this is the proof of this proposition. তাহলে আমরা যখন প্রাইম কাউন্টিং ফাংশন ইন্ট্রোডিউস করেছিলাম তখনই শুরুতেই বলেছিলাম যে এই ফাংশনটা, প্রাইম কাউন্টিং ফাংশনটা পাই এক্স ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, অলওয়েজ এ নন নেগেটিভ ফর এনি রিয়েল নাম্বার। কারণ যদি তুমি x লেস দেন 2 নাও তাহলে পাই অফ x ইজ 0 and for any x greater equal to 2 pi of x is always positive, so pi of x is always greater equal to 0 for any real number. So you know that for any x belongs to real number, তার মানে pi of x আমার always non negative। তাহলে যদি একটু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার একটু রিকল করো, তাহলে যদি তোমাদের বলা হয় যে একটা সিকোয়েন্স কখন কনভার্জ করে তার ডেফিনেশনটা যদি রিমাইন্ড করো, যে একটা সিকোয়েন্স ধরো এক্সএন দেওয়া আছে, এই সিকোয়েন্সটা ধরো সিকোয়েন্স অফ নন নেগেটিভ রিয়েল নাম্বারস, তাহলে এটা কখন কনভার্জ করবে ডেফিনেশন অনুযায়ী, ফর এনি epsilon greater than 0 there exists n naught belongs to n such that xn minus l less than, আচ্ছা যদি বলে 0 তে কনভার্ট করে কিভাবে দেখাবে সিকোয়েন্সটা, তাহলে আমার এলটা 0 হবে, লিমিটটা 0। যদি দেখাতে বলে যে সিকোয়েন্সটা 0 তে কনভার্ট করে দেখাও, আর এটা নন নেগেটিভ সিকোয়েন্স অফ নন নেগেটিভ রিয়েল নাম্বারস, তাহলে xn 0 লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু n নট। এবার যেহেতু নন নেগেটিভ রিয়েল নাম্বার, তার মানে এই মোডটা আমি তুলে দিতে পারি, তার মানে xn লেস দ্যান এপসিলন ফর অল n নট, যেখানে n নটটা আমার ডিপেন্ডিং অন এপসিলনের উপর ডিপেন্ড করে। তাহলে ঠিক একদম একই রকম এখানে, যেহেতু আমার পাই এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 ফর এনি রিয়েল নাম্বার x, আমাকে যদি পাই এক্স বাই এক্স এইটা টেন্স টু 0 প্রুভ করতে হয়, তাহলে আমি যদি এটা প্রুভ করি যে ফর এনি পজিটিভ এপসিলন, for any epsilon greater than 0 there exists a natural number n such that pi x by x, এই টার্মটা, এই প্রপোর্শনটা less than that arbitrary epsilon, positive epsilon for all x greater than that natural number n, মানে আমাকে এই ন্যাচারাল নাম্বারটা খুঁজে পেতে হবে। যে কোনো আরবিট্রারি পজিটিভ এপসিলনের জন্য আমি যদি এরকম একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাই যাতে করে পাই এক্স বাই এক্স ইজ লেস দ্যান এপসিলন ফর অল এক্স গ্রেটার দ্যান এন, তাহলেই হবে। তো সেটাই আমরা এখানে ট্রাই করব, সেই রকম একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পেতে। So it suffices to prove that
তাহলে it suffices to prove that for any epsilon greater than 0 there exists a natural number n such that pi x by x is less than epsilon for all x greater than this n. মানে আমাকে এরকম একটা ক্যাপিটাল n খুঁজে পেতে হবে, এরকম একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পেতে হবে। তাহলে সবার আগে একটা আরবিট্রারি এপসিলন ধরে নেওয়া যাক। কনসিডার এপসিলন গ্রেটার দ্যান 0। আচ্ছা, এবার বার্ট্রান্ড কনজেকচার ইউজ করে আমরা কি বলতে পারি, ফর এ পজিটিভ ইন্টিজার n there exists a prime number p which lies between 2 to the power n minus 1 and 2 to the power n. বার্ট্রান্ড কনজেকচার কি বলছিল, for any natural number n greater or equal to 2 there exists a prime number between n and 2n. তাহলে আমি এখানে আমি নিয়েছি, ওখানে যেটা n বলছে এখানে 2 to the power n minus 1, 2 to the power যদি n minus 1 নিই তাহলে 2 to the power n minus 1 আর 2 into 2 to the power n minus 1 that is 2 to the power n। তাহলে 2 to the power n minus 1 আর 2 to the power n এর মধ্যে একটা প্রাইম নাম্বার থাকবে এন্ড সেটা অ্যাসিওর্ড বাই বার্ট্রান্ড কনজেকচার। তো এরকম একটা প্রাইম নাম্বার থাকবে, সেই এক্সিস্টেন্সটা, সেই প্রাইম নাম্বারটা ধরে নিলাম p। এবার এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটা কনসিডার করো, 2 to the power n চুজ 2 to the power n minus 1। মানে এই নোটেশনটা নিশ্চয়ই জানো তোমরা, NCR যেটা বলতো সেটাকে এভাবেও লেখা যায় n চুজ r। তাহলে এটা যদি কনসিডার করো তাহলে হোয়াট ইজ দিস টার্ম অ্যাকচুয়ালি, this is equal to so n choose r মানে কি হয়, n ফ্যাক্ট এখানে তোমার 2 to the power n আছে, মানে 2 to the power n ফ্যাক্টোরিয়াল বাই দিস ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, সো 2 to the power n minus 2 to the power n minus 1 হোল ফ্যাক্টোরিয়াল। এবার এই টার্মটা মানে কি, 2 to the power n minus 1 ইকুয়াল টু যদি সাম a ধরে নাও তার মানে এটা 2a minus a, তার মানে a, তার মানে
টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এইটা, তার মানে পুরোটা তার মানে কি হবে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। ওকে, তাহলে তাহলে আমি টু টু দি পাওয়ার n হোল ফ্যাক্টোরিয়াল সমান কি পেলাম, এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটা ইনটু টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এবার দেখো সিন্স এই ইনইকুয়ালিটি থেকে কি পাই, পিটা কোথায় আছে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর থেকে বড় আর টু টু দি পাওয়ার n এর থেকে সমান বা ছোট, তার মানে তখন এখান থেকে বলতে পারি না p ডিভাইডস টু টু দি পাওয়ার n হোল ফ্যাক্টোরিয়াল। কেন, কারণ পিটা এইটা থেকে এটার মধ্যে আছে, টু টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান ইন্টু টু ইন্টু ডট 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 টু টু দি পাওয়ার n পর্যন্ত, এখানে কোনো একটা জায়গায় আমার পিটা আছে, তার মানে পিটা আমার টু টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করে। আবার পিটা কোন জায়গাটা আছে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এইটা পিটা টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর থেকে বড়, সেই কারণে এই যে প্রোডাক্টটা সেটাকে পি ডিভাইড করবে না, যেহেতু টু টু দি পাওয়ার n এর থেকে বড়। and p does not divide 2 to the power n minus 1. Okay. আচ্ছা, এখানে p যে প্রাইম সেটা কাজে লাগছে। ওকে, সিন্স p is prime, তাহলে দেখো এবার যেহেতু p does not divide 2 to the power n minus 1, এই রেজাল্টটা তোমরা যদি রিকল করো, p divides ab implies p divides a or p divides b, কোন একটা প্রাইম নাম্বার p এর ক্ষেত্রে, তাহলে a ইকুয়াল টু যদি b হয়, তার মানে p ডিভাইডস যদি a স্কয়ার হয়, দ্যাট ইমপ্লাইজ p ডিভাইডস a হবে না, p প্রাইম হলে। এবার এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টটা কি, এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হচ্ছে p does not divide a
implies p does not divide a square যদি p প্রাইম হয় সেখানে আমার p প্রাইম আছে and p does not divide 2 to the power n minus 1 so p does not divide 2 to the power n minus এটা 2 to the power n minus 1 factorial ওই প্রোডাক্টটা 2 to the power n minus 1 এর থেকে p বড় 1 থেকে 2 to the power n minus পর্যন্ত যে নাম্বারগুলো প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে p ভাগ করবে না ওকে কারণ হচ্ছে p প্রাইম নাম্বার যেহেতু ওই 1 into 2 into 3 into up to 2 to the power n minus 1 এদের কাউকেই p ভাগ করে না সেই কারণেই p এই ফ্যাক্টোরিয়ালটাকেও ভাগ করবে না যেহেতু p হচ্ছে একটা প্রাইম নাম্বার so this factorial is not divisible by p and hence again since p is prime সেখান থেকে বলতে পারি p does not divide 2 to the power n minus 1 factorial implies p does not divide 2 to the power n minus 1 factorial whole square again এই প্রপার্টিটা কাজে লাগিয়ে যদি p একটা প্রাইম হয় তাহলে p divides ab implies p divides a or p divides b এখানে আমরা পেয়েছি p divides 2 to the power n whole factorial আর এখানে আবার তার মানে p যদি এটাকে ভাগ করে তার মানে p এই প্রোডাক্টটাকে ভাগ করে আবার p এই 2 to the power n minus 1 factorial whole square টাকে ভাগ করে না তার মানে p must divide this binomial coefficient যেহেতু p একটা প্রাইম নাম্বার so which implies p divides this binomial coefficient by star since p is prime okay এবার এইটা আমাদের হাতে আছে p divides this binomial coefficient এবার এটা যদি হয় তাহলে একটা আমরা ইনইকুয়ালিটি পাবো সেই ইনইকুয়ালিটিটা কি দেন p যদি এটাকে ভাগ করে তাহলে আমরা এই গোটা ইনইকুয়ালিটিটা পাবো এটাকে আমরা এক নম্বর নাম দিলাম এটা কিভাবে পাবো সেই জাস্টিফিকেশনটা এবার আসছি let us justify the inequalities in one প্রথমটা ইজিলি বাই ইন্ডাকশন আমরা প্রুভ করতে পারি 2 to the power
n is greater equal to can be proved easily by induction. তো সেটা আমরা করছি না, এটা সহজে ইন্ডাকশনের মাধ্যমে প্রুভ করা যায়। আচ্ছা, তোমরা যদি এটার এই টার্ম দুটো কোনো একটা ফিজিক্যাল টার্মকে রিপ্রেজেন্ট করে, কোনো একটা ফিজিক্যাল এক্সাম্পলের সাহায্যে বুঝতে পারো যে এই দুটো টার্ম বেসিক্যালি কোন টার্মকে রিপ্রেজেন্ট করছে। ধরো এখানে n ইকুয়াল টু যদি 2 এর জন্য দেখি আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এমনি ক্যালকুলেট করে তো বোঝাই যাচ্ছে, এটা ঠিক আছে। তো এই দুটো টার্ম এরকম কোনো ফিজিক্যাল এক্সাম্পল দেওয়া যেতে পারে যারা এই দুটো টার্মকে রিপ্রেজেন্ট করে? 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 4 and 2 স্কোয়ার চুজ 2। ধরো তোমার কাছে এরকম 4টে বক্স আছে, প্রথমে বললাম এই 4টে বক্স থেকে, বক্সগুলোর নাম আছে এবিসিডি, এই 4টে বক্স থেকে বললাম যে তোমাকে যে কোনো দুটো বক্স চুজ করতে হবে। তাহলে সেটা যে টার্মটাকে রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে এইটা। 4টে বক্স থেকে তুমি দুটো বক্স চুজ করবে, তাহলে 4c2, সেটা হচ্ছে এই টার্মটা। এবার যদি বলি এই 4টে বক্সকে তোমার ফিল করতে হবে, একটাই নাম্বার দিয়ে ফিল করতে হবে, আর তোমার কাছে আছে দুটো নাম্বার, আইদার 0 অথবা 1। তোমার কাছে আছে আইদার 0 বা 1। তো তোমাকে এই 4টে বক্স আইদার 0 অথবা 1 দিয়ে ফিল করতে হবে। তাহলে কতগুলো ওয়েতে ফিল করা যায়? একটা এক্সাম্পল হচ্ছে 1 0 1 1। তাহলে প্রতিটা বক্সের জন্য তোমার কটা করে পসিবিলিটি আছে? এখানে আইদার 0 হবে নতুবা 1 হবে। তাহলে এখানে 0 নিয়ে এখানে প্রতিটা ঘরের জন্য এইরকম আইদার 0 বা 1। তাহলে মোট পসিবিলিটি 2 into 2 into 2 into 2, that is 2 to the power 4. Okay, so clearly এই 2 to the power 4টা তোমার এই নাম্বারটার থেকে বড়। তো সেটাই এখানে বলা হয়েছে 2 to the power 2n is greater equal to this binomial coefficient, which can be proved easily by induction. Now the second one, this binomial coefficient is greater equal to, আচ্ছা এখানে এটা বললাম না যখন এটা লিখলাম, এটা হচ্ছে প্রোডাক্ট, ক্যাপিটাল পাই দিয়ে আমরা প্রোডাক্ট বোঝাই। তার মানে এটা কি বোঝাচ্ছে, এখানে আছে 2 to the power n minus 1 less p less equal to 2 to the power n। তার মানে এই 2 to the power n minus 1 এর থেকে বড় আর 2 to the power n এর থেকে সমান বা ছোট এরকম যতগুলো প্রাইম নাম্বার আছে, তাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের থেকে এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটা বড় হবে। দিস বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ইজ গ্রেটার ইকুয়াল টু the product of all those prime numbers lies between 2 to the power n minus 1 and 2 to the power n. এটা কিভাবে দেখানো যায়? সাপোজ তো 2 to the power n minus 1 আর 2 to the power n দুটোই আমার ফাইনাইট নাম্বার। তার মানে দুটোই যেহেতু ফাইনাইট, মানে এদের মধ্যে আমার ফাইনাইট সংখ্যক প্রাইম নাম্বার আছে। তো সেগুলো আমি ধরে নিলাম যে r নাম্বার অফ প্রাইম নাম্বারস আছে। সো লেট there are number of prime numbers
namely such that তো আমি ধরে নিলাম 2n-1 আর 2n এর মধ্যে 8 নাম্বারও প্রাইম নাম্বার আছে, তাদের নাম দিলাম আমি pn1 pn2 pnr so that this inequality holds. তাহলে এবার এখানে দেখো এই পিটা কোথায় ছিল, এই পিটা আমার ছিল এই 2n আর 2n-1 এর মাঝখানে এরকম পি, সেই পিটাই সেই প্রাইম নাম্বারটাই আমার এই বাইনোমিয়াল কোফিসিয়েন্টকে ডিভাইড করে। তার মানে এখানে আমার প্রতিটা এই pni গুলো মানে pn1 pn2 আপ টু pnr এই প্রাইম নাম্বারগুলো প্রতিটা আমার এই বাইনোমিয়াল কোফিসিয়েন্টকে ডিভাইড করবে, কারণ এখানে এই প্রাইম নাম্বারটা সেরকমই নিয়েছিলাম, এমন প্রাইম নাম্বার নিয়েছিলাম যে এই 2n-1 আর 2n এর মধ্যে বিলং করে, আর সেটা যদি বিলং করে তাহলে এখান থেকে দেখিয়েছিলাম যে এই প্রাইম নাম্বারটা এই বাইনোমিয়াল কোফিসিয়েন্টটা ডিভাইড করে। সেখান থেকে আমি বলতে পারি, আমি এখানে ধরে নিয়েছি যে ওর মধ্যে আর নাম্বার অফ প্রাইম নাম্বার আছে যাদের নাম দিয়েছি এইভাবে, তাহলে এখানে প্রতিটা pni এই বাইনোমিয়াল কোফিসিয়েন্টটাকে ডিভাইড করে। pni divides its binomial coefficient for each I running from 1 to 1. তাহলে তার মানে কি, এই যে বাইনোমিয়াল কোফিসিয়েন্টটা this is a multiple of pn1, this term is a multiple of pn2, this term is a multiple of pnr. তাহলে এই প্রতিটার যদি মাল্টিপল হয় তাহলে এদের লিস্ট কমন মাল্টিপল যেটা তারও মাল্টিপল হবে, মানে কোন একটা নাম্বার ধরো 2 এরও মাল্টিপল 4 এরও মাল্টিপল, তাহলে 2 আর 4 এর যে এলসিএম হবে তারও মাল্টিপল হবে ওই নাম্বারটা। সো এই প্রতিটা প্রাইম নাম্বারের মাল্টিপল, এখান থেকে বলতে পারি না এদের এলসিএম এর মাল্টিপল। So this binomial coefficient is a multiple of LCM of pn1 pn2 pnr. Okay. Which implies
এবার এগুলোর প্রতিটা আমার প্রাইম নাম্বার না, তাহলে সেই প্রাইম নাম্বারগুলোর এলসিএম কি হবে, তাদের প্রোডাক্ট হবে। যেমন 2 আর 3, তার এলসিএম product of those prime numbers. So this binomial coefficient is a multiple of এই প্রোডাক্টের মাল্টিপল, কারণ each of p and I is prime. তো এখান থেকেই আমি বলতে পারি which implies that এটা এই প্রোডাক্টের মাল্টিপল, that means this is greater equal to this term and this term is nothing but this product of all those prime lies between 2 to the power n minus 1 and 2 to the power n. এই টার্মটাই হচ্ছে আমার এই প্রোডাক্টটা। ওকে, সো this is greater equal to তাহলে এই পর্যন্ত জাস্টিফাইড হলো। নাও দিস প্রোডাক্ট ইজ গ্রেটার ইকুয়াল টু দিস টার্ম, হোল টার্ম, এটা কিভাবে জাস্টিফাইড হলো? নাও এই প্রোডাক্টটা যদি দেখো, এই টার্মটা মানে কি, এই প্রোডাক্টটা pn1 pn2 আপ টু pnr, pn1 pn2 up to pnr is greater than, যেহেতু এই প্রতিটা প্রাইম নাম্বার কার মধ্যে ছিল, 2 to the power n minus 1 আর 2 to the power n এর মধ্যে, তার মানে this greater than প্রতিটা pni is greater than this term না, 2 to the power n minus 1, so 2 to the power n minus 1, 2 to the power n minus 1, 2 to the power n minus 1, এরকম কতগুলো 2 to the power n minus 1 আছে? এখানে আমার 8 খানা আছে, তার মানে 8 টাইমস 8 times, which is equal to 2 to the power n minus 1 whole r. Now what is r? আমার কতগুলো প্রাইম নাম্বার আছে দেখো, যদি আমি বলি এখানে যদি n যদি 3 নাও, এখানে n যদি 3 নাও, তাহলে 2 স্কয়ার আর 2 কিউব, তাই তো, 2 স্কয়ার আর 2 কিউব মানে 4 আর 8 এর মধ্যে, 4 আর 8 এর মধ্যে আমার কতগুলো প্রাইম নাম্বার আছে? 5 7, এই দুটোই প্রাইম নাম্বার আছে। তাহলে নাম্বার ইজ 2, মানে এই ক্ষেত্রে r ইকুয়াল টু 2। তাহলে সেইটা আমি কিভাবে পাবো? এই 8 পর্যন্ত আমার যতগুলো প্রাইম নাম্বার আছে, what is pi of 8? 2 3 5 7. What is pi of 4? তাহলে এই 2 স্কয়ার আর 2 কিউব এদের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে সেটা ইজিলি বলা যায় না? পাই অফ 2 কিউব মাইনাস পাই অফ 2 স্কয়ার, মানে শুরু থেকে, মানে 2 কিউবের সঙ্গে সমান বা তার থেকে ছোট যতগুলো প্রাইম নাম্বার আছে, আর 2 স্কয়ারের থেকে ছোট বা সমান যতগুলো প্রাইম নাম্বার আছে, এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই হচ্ছে এই 2 স্কয়ার আর 2 কিউবের মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেইটা। এখানে যেমন পেয়ে গেলাম যে পাই অফ 4 হচ্ছে 2, পাই অফ 4 কি আছে, পাই অফ 4 2 কেন, 2 and 3 2 prime numbers, that's why pi of 4 is 2, and pi of 8 2 3 5 7, so that's why this is 4, and pi of 8 minus pi of 4 4 minus 2, that is 2, আর এখানেও সেই দুটো প্রাইম নাম্বার কারা, 5 and 7, যারা 2 স্কয়ারের থেকে বড়
আর 2 কিউবের থেকে সমান বা ছোট, সেই কারণে এক্ষেত্রে এটা 2। তার মানে আমার r ইকুয়াল টু 2, r ইকুয়াল টু কি এক্ষেত্রে, দ্যাট ইজ পাই অফ 2 টু দি পাওয়ার n minus pi of 2 to the power n minus 1. Very easy. So this is equal to clear. তার মানে এই সেকেন্ড যে ইনইকুয়ালিটিটা সেটা জাস্টিফাইড হলো। সো পাই পি is greater equal to 2 to the power n minus 1 whole to the power, এই যে টার্মটা এখানে আমি r হিসাবে লিখছি, r মানে হচ্ছে এই টার্মটা। সো দিস জাস্টিফাইড, তাহলে পুরো ইনইকুয়ালিটিটা জাস্টিফাইড। তাহলে সো 1 ইজ জাস্টিফাইড। এবার এই ইনইকুয়ালিটির এই টার্মটা যদি নিই, thus is greater equal to so this inequality এটা যদি ট্রু হয় তাহলে এই টার্মটা 2 to the power n should be greater equal to this term, সেটাই লিখলাম, which implies এবার 2 এর পাওয়ার হিসাবে যদি ভাবি, মানে 2 to the power a is greater equal to 2 to the power b যদি ভাবি, তার মানে a greater equal to b, তার মানে আমার a এখানে কোনটা 2 to the power n is greater equal to n minus 1 into 2 এর পাওয়ার হিসেবে যদি ভাবি 2 to the power a is greater equal to 2 to the power b, তাহলে আমি এটা পাই। এখানে 2 এর পাওয়ার হচ্ছে 2 to the power n, এখানে 2 এর পাওয়ার হচ্ছে n minus 1 multiplied by this term, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে কি পাই, which implies pi of 2 to the power n minus pi of 2 to the power n minus 1 is less equal to 2 to the power n by n minus 1. Okay. এবার আমরা n এর জায়গায় 2k থেকে শুরু করে 3 পর্যন্ত এসে অ্যাড করছি, পুটিং n ইকুয়াল টু 2k minus 1, k মানে একটা পজিটিভ ইন্টিজার, 2k minus 1, 2k minus 2 আপ টু 3 পর্যন্ত এখানে পুট করে তারপর অ্যাড করব। পুটিং
2k থেকে শুরু করে 3 পর্যন্ত আসছি, তার মানে এখানে ধরে নেওয়াই যায় আমরা এখানে kটা এমন একটা পজিটিভ ইন্টিজার নিচ্ছি যাতে করে k গ্রেটার ইকুয়াল টু 2 হয়। ওকে, কারণ আমরা k ইকুয়াল টু 1 নিলে 2 থেকে 3 পর্যন্ত আসতে পারবো না, মানে k অবশ্যই আমার গ্রেটার ইকুয়াল টু 2 একটা পজিটিভ ইন্টিজার হতে হবে। z plus set of all positive integer k greater equal to 2. So putting n equal to 2k, 2k minus 1 up to 3 we get a set of inequalities pi of 2k, এখানে n equal to 2k বসালে pi of 2k minus n এর জায়গায় 2k, pi of 2k minus 1 is equal to this term 2k minus 1 বসালে এই ইনইকুয়ালিটিটা, 3 বসালে এই ইনইকুয়ালিটিটা। এবার আমরা অ্যাড করব, অ্যাডিং। যদি অ্যাড করি তাহলে কোন টার্মগুলো এখানে কাটছে, এইভাবে টার্মগুলো কাটছে, তার মানে পড়ে থাকবে আমার এই টার্মটা আর এই টার্মটা, বাকি সব কেটে যাবে। তাহলে এটা অ্যাড করলে pi of 2 to the power k minus pi of 2 square is less equal to this sum 2 to the power 2k by 2k minus 1 plus up to 2 cube by 3 minus 1। এটাকে এইভাবে সামেশন আকারে লেখা যায়, সামেশন r running from 3 to 2k 2 to the power r by r minus 1। এখান থেকে pi of 2 স্কয়ারটা ডান দিকে নিয়ে গেছি। সো হোয়াট ইজ pi of 2 স্কয়ার? ইজ pi of 4, pi of 2 স্কয়ার, pi of 4 that is 2, তাই তো? সেটাকে লেখা যায় না less equal to মানে বেসিক্যালি আমি এটাকে এই সামেশনের মধ্যে ঢোকাতে চাইছি। So pi of 2 square equal to pi of 4 that is equal to 2 and that is less than 2 square by 2 minus 1, মানে 4 by 1, মানে 2টা 4 থেকে ছোট, that is 2, so this is less than 2 square by 2 minus 1 plus summation this is equal to summation ওকে। তাহলে এবার আমি 8টাকে রানিং ফ্রম 2 করতে পারি, রানিং ফ্রম 2 to 2 কে সামেশন ওভার 2 to the power r by r minus 1। এবার এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তো
তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এটাকে আমি দুটো পার্টে আগে ভাগ করছি। হ্যাঁ, সো দিস ইজ ইকুয়াল টু, লেখা যায় আর রানিং ফ্রম 2 to 2k। আমি এটাকে দুটো পার্টে ভাগ করছি, 2 থেকে k পর্যন্ত নিচ্ছি, আবার k প্লাস 1 থেকে 2k পর্যন্ত নেব। সো দিস ইকুয়াল টু সামেশন r running from 2 to k 2 to the power r by r minus 1 plus summation r running from k plus 1 to 2k এইভাবে লেখা যায়। আর এই জিনিসটাকে একটু ভেঙে দিচ্ছি, ইজ ইকুয়াল টু লেখা যায় r ইকুয়াল টু 2 থেকে যদি শুরু করি তাহলে 2 স্কোয়ার বাই 1 2 কিউব বাই 2 2 টু দি পাওয়ার 4 বাই 3 এইভাবে k পর্যন্ত গেছে। সো 2 টু দি পাওয়ার এটা কোথা থেকে শুরু হচ্ছে, r ইকুয়াল টু k প্লাস 1 থেকে। সো 2 টু দি পাওয়ার k প্লাস 1 বাই k, তারপরে k প্লাস 2, তার মানে 2 টু দি পাওয়ার k প্লাস 2 বাই k প্লাস 1, দেন একদম শেষে আছে 2k। সো 2 টু দি পাওয়ার 2k বাই 2k মাইনাস 1। এটাকে লেখা যায় না is less than 2 square plus 2 cube to the power k প্লাস, এটা ঠিক আছে, এই প্রতিটা টার্ম, এই টার্মটা যেমন 2 টু দি পাওয়ার k প্লাস 2 বাই k এর থেকে ছোট না, মানে নিচে যত বড় হবে তত তো ছোট হবে, সেই কারণে সরি এখানে ডিনোমিনেটরে প্রতিটা টার্ম আমি যদি k করি, this is k plus 1, তার মানে this term is less than 2 to the power k plus 2 by k। একদম শেষে যদি আসি this term is less than 2 to the power 2k by k, তাহলে as a whole 2 to the power k plus 1 by k plus 2 to the power k plus 2 by k 2 to the power 2k by k। Now this is equal to, এখানে কতগুলো টার্ম আছে, 2 3 up to k, মানে k minus 1 টা টার্ম আছে। ফার্স্ট টার্ম is 2 square and common ratio is 2, so what is this term, a into common ratio is 2, so common ratio to the power number of terms 2 to the power k minus 1 by 2 minus 1 মানে 1 হচ্ছে, তো বাইটা লিখছি না, this is equal to প্লাস 1 by k টাকে কমন নিলাম ইনটু, এখানে ফার্স্ট টার্ম ইজ 2 টু দি পাওয়ার k প্লাস 1, এখানে কতগুলো টার্ম আছে 1 2 k, এখানে k খানার টার্ম আছে k প্লাস 1 k প্লাস 2 আপ টু k প্লাস k পর্যন্ত আছে। সো হিয়ার আর k নাম্বার অফ টার্মস। ফার্স্ট টার্ম 1 by k টা যদি কমন নিই, ফার্স্ট টার্ম হচ্ছে 2 to the power k plus 1, then common ratio to the power number of terms মানে 2 to the power k minus 1, নিচে 2 minus 1 r minus 1, সেটা 1 হচ্ছে, সেই কারণে নিচে ওটা লিখছি না। তাহলে এটা কি দাঁড়ালো, so is equal to 2 to the power k minus 1 plus 2, that means 2 to the power k plus 1,
এটা, তার মানে এটাকে আমি লিখতে পারি না দিস ইজ লেস দেন 2 to the power k plus 1 plus 1 by k into 2 to the power 2k plus 1। এখানে এই যে -2 স্কয়ার, এখানে -2 to the power k plus 1, দুটো পজিটিভ টার্ম বিয়োগ হচ্ছে, সেই কারণে এই পুরো টার্মটা লেস দেন আমি লিখতে পারি 2 to the power k plus 1 plus 1 by k into 2 to the power 2k plus 1। এবারে আমি এই দুটো টার্মকে কম্বাইন করতে চাইছি কোনোভাবে, তো দুটো পাওয়ার সমান করতে চাইছি, তো সেখানে আমি একটা ট্রিক ইউজ করছি এখানে। আর কেটা যেহেতু গ্রেটার ইকুয়াল টু 2, k is less than 2 to the power k করা যায়, এইটা আমার তো হাতে দেওয়া আছে, k is a positive integer greater equal to 2, সেখান থেকে আমি লিখতে পারি k is less than 2 to the power k। that implies আমি এখানে এই পাওয়ারটা আনতে চাইছি 2 to the power k plus 1, 2 to the power 2k plus 1, তাহলে k into 2 to the power k plus 1 মানে 2 to the power k plus 1 দিয়ে দুদিকে গুণ করছি, this is less than 2 to the power k into 2 to the power k plus 1, তার মানে 2 to the power 2k plus 1, which implies 2 to the power k plus 1 is less than 1 by k this one। তাহলে এই যে টার্মটা 2 to the power k plus 1 that is less than this term, thus এখানে আমি পুরো কোথা থেকে শুরু করেছিলাম, পাই অফ 2 to the power k, তাহলে পাই অফ 2 to the power k কি পেলাম, is less than, তাহলে 1 by k into 2 to the power 2k plus 1 plus 1 by k into 2 to the power 2k plus 1, so 1 by k into 2 to the power 2k plus 1 plus 1 by k into is equal to this one। এটা ইকুয়াল টু লেখা যায় না, এখানে যে প্লাস 1টা আছে ওখান থেকে আমি যদি 2টা বার করে আনি, so this is equal to 4 by k into 2 to the power k। এখান থেকে আমি একটা সুন্দর রিলেশন পাই, দেখো, which implies pi of 2 to the power k by 2 to the power pi of 2 to the power 2k by 2 to the power 2k is less than 4 by k। ওকে, তো অনেকটা পাই এক্স বাই এক্স এইটার একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে চলে এসেছি প্রায়। আচ্ছা, এবার সিকোয়েন্সের কিছু রেজাল্ট কিভাবে করতাম মনে করো, সেখানে এই জিনিসটাকে লেস দেন এপসিলন করতাম, সেক্ষেত্রে আমার কেটা মানে সেই ন্যাচারাল নাম্বারটা কিভাবে বার হতো, ইন্টিগ্রাল পার্ট কিভাবে নেওয়া হতো, সেগুলো পরপর কাজে আসবে। কিন্তু সবার আগে আমি পেয়েছি পাই অফ 2 to the power k বাই 2 to the power পাই অফ 2 to the power 2k বাই 2 to the power 2k। আমার চাই হচ্ছে পাই অফ এক্স বাই এক্স। তো আমি বেসিক্যালি কি চাইছি যে for any real number x এইটা টেন্ডস টু 0 as x টেন্ডস টু ইনফিনিটি,
তাহলে মানে এক্স আমার যত বড় হবে তত মানে মানে সেক্ষেত্রে এক্স ছোট টার্মের জন্য আমি ওয়াকিবল নই, মানে আমি খুব একটা কনসার্ন নই। এক্স যত বড় হবে সেটাই আমার মেন কনসার্ন। তো এই রেজাল্টটা দেখানো যায় যে ফর এনি রিয়েল নাম্বার এক্স গ্রেটার দ্যান 4, 4 থেকে বড় যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমরা একটা ইউনিক পজিটিভ ইন্টিজার পাবো, যে কিনা আমি রেজাল্টটা লিখছি এখানে নাও। ফর এনি real number x greater than 4, দেখো একটা ইনইকুয়ালিটি এখানে পেলাম, মানে এটা আমি ক্লেম করছি এই রেজাল্টটা ট্রু। নাও ফর এনি রিয়েল নাম্বার x greater than 4, there exists a unique positive integer k greater equal to 2 such that this inequality holds। মানে যে কোনো আরবিট্রারি রিয়েল নাম্বার, মানে 4 থেকে বড় যে কোনো আরবিট্রারি রিয়েল নাম্বারের জন্য আমরা একটা পজিটিভ ইন্টিজার k greater equal to 2 পাবো, যাতে করে আমার এটা হোল্ড হয়। আচ্ছা, এটা কিভাবে প্রুফ হয়? তো প্রুফ হওয়ার থেকে এটা আমরা একটু ব্যাকট্র্যাক মেথডে এটা দেখাবো। মানে আমি যদি এরকম একটা এক্স বার করে দেখাতে পারি যে এরকম এক্স এক্সিস্ট করে, তাহলেই তো আমার এই স্টেটমেন্টটার অ্যাসারশনটা ভ্যালিড হয়। এটাকে যদি নাম্বার 4 হিসেবে বলি, তো আমি ব্যাকট্র্যাক মেথডে দেখানোর চেষ্টা করবো যে এরকম এক্স আমার এক্সিস্ট করে। তো সেই এক্সিস্টেন্স থেকেই বেসিক্যালি এটা আমার প্রুভড হয়, বা এটা গ্যারান্টি দেয় এই ইনইকুয়ালিটিটার ভ্যালিডিটিটাকে। এই ইনইকুয়ালিটিটার যে ভ্যালিড, মানে এই যে পুরো স্টেটমেন্টটা, ফর এনি রিয়েল নাম্বার x গ্রেটার দ্যান 4 where exists unique positive integer k greater equal to 2 such that this inequality holds। তো আমি এরকম একটা k যে এক্সিস্ট করে, এরকম একটা পজিটিভ ইন্টিজার যে পাবো যে কোনো রিয়েল নাম্বার 4 থেকে বড় যে কোনো রিয়েল নাম্বারের জন্য, সেই রকম একটা এক্সিস্টেন্স যদি দেখাতে পারি, একটা ইউনিক এক্সিস্টেন্স মানে সেটা ইউনিক হবে। তো এরকম একটা ইউনিক পজিটিভ ইন্টিজার যদি এক্সিস্টেন্স দেখাতে পারি, তাহলেই আমার এই 4 নম্বর স্টেটমেন্টের ভ্যালিডিটিটা গ্যারান্টিড হয়। তো সেই এক্সিস্টেন্সটাই আমরা দেখাবো। তো সেটা করতে গিয়ে আমরা ব্যাকট্র্যাক মেথড দেখাবো। মানে এটা যেমন রাফ ওয়ার্ক করার মতো, যেমন তোমার ওই কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টটা কিভাবে ডিফাইন্ড হলো, হঠাৎ করে এরকম একটা বিচ্ছিরি প্রোডাক্ট কোথা থেকে ডিফাইন্ড হলো। তো কমপ্লেক্স নাম্বার করতে গিয়ে মেন উদ্দেশ্য কি ছিল, সেটাকে একটা ফিল্ড দেখানোর উদ্দেশ্য ছিল, তার মানে প্রতিটা নন জিরো এলিমেন্টের ইনভার্স আছে সেটা দেখানোই মেন উদ্দেশ্য ছিল। মানে সেটা আছে এরকম ভাবেই প্রোডাক্টটা ডিফাইন করতে হতো। সেটা করতে গিয়ে আমার ওরকম একটা প্রোডাক্ট করতে হয়েছে। তো জাস্ট তো সো দিস ইজ দ্য প্রোডাক্ট বলে আকাশ থেকে তো পড়েনি, তো কিছু ক্যালকুলেশন হয়েছে, সেটা ব্যাকট্র্যাক মেথডে ক্যালকুলেশন হয়েছে। তো সেই রকমই এখানে আমরা এটাকে ধরে নিয়ে, মানে রাফে আর কি, এটাকে ধরে নিয়ে দেখবো এরকম কেটা কি দাঁড়াচ্ছে, এরকম ইউনিক কেটা কি হচ্ছে। তো সেই কে এর এক্সিস্টেন্স থেকেই আমরা বলে দিতে পারবো দিস স্টেটমেন্ট ইজ ট্রু।
দেখো এক্স হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার গ্রেটার দ্যান 4, তাহলে যদি আমি হিসেবে সুবিধার জন্য ধরো এক্স ইকুয়াল টু 4 স্কোয়ার নিলাম, এক্স ইকুয়াল টু যদি 4 স্কোয়ার হয় তাহলে এক্ষেত্রে দেখো কে ইকুয়াল টু 2 হচ্ছে। আবার ধরো আমার সেক্ষেত্রে তার মানে এই টার্মটা, এই রেশিওটা যদি আমার ইন্টিজার হয় তাহলে কে ইকুয়াল টু দ্যাট ইন্টিজার। এই log x বাই log 4 এটা যদি একটা পজিটিভ ইন্টিজার হয় greater than equal to 2, then k is equal to that positive integer। আর এটা যদি ইন্টিজার না হয় তাহলে কিছু ফ্র্যাকশন হবে, সেইটা যদি কোনো একটা রিয়েল নাম্বার আমার ডেসিমাল, ধরো এটা আছে 3.19, এই রেশিওটা বেরোলো 3.19, তাহলে কেটা কার কার মধ্যে বিলং করে? 3.19 লেস ইকুয়াল টু কে লেস দেন 1 প্লাস 3.19, তার মানে 4.19। তার মানে আমার ইন্টিজারটা কি হবে? ইন্টিজারটা যে ইউনিক হবে সেটা বোঝা যাচ্ছে। সো দিস লেস ইকুয়াল টু কে লেস দেন 4.19, তার মানে এখান থেকে কে ইকুয়াল টু 4 হবে সেটা বোঝা যাচ্ছে। তার মানে এখান থেকে আমি 4টা কিভাবে পেলাম? এই যে টার্মটা আছে এই টার্মটার ইন্টিগ্রাল পার্ট, এই টার্মটার ইন্টিগ্রাল পার্ট, তার মানে কে, এই রেশিওটা যদি আমার ইটসেলফ ইন্টিজার হয় তাহলে কে ইকুয়াল টু দ্যাট ইন্টিজার হচ্ছে। আর যদি ইন্টিজার না হয়, ইন্টিজার ছাড়া অন্য কোনো রিয়েল নাম্বার হয় গ্রেটার দ্যান 4, অন্য কোনো রিয়েল নাম্বার হয়, ইন দ্যাট কেস তাহলে আমার এই যে টার্মটা, এই টার্মটার ইন্টিগ্রাল পার্টটা হচ্ছে, তার মানে কে ইকুয়াল টু log x by log 4, if log x by log 4 is an integer belongs to z plus equal to integral part of the box function integral part। otherwise মানে if this term does not belongs to z plus, তাহলে আমার ইউনিক কে এরকম পাচ্ছি, তার মানে এখান থেকে কে এর এক্সিস্টেন্সটা প্রুভ হচ্ছে। So such unique k exists and by this existence
the validity of and by this existence validity of 4 is guaranteed. ওকে, তো কেটা যে ইউনিক হবে সেটা বোঝা গেছে তো, মানে কে এই টার্মটা যদি ইন্টিজার হয় তাহলে কে ইকুয়াল টু দিস ইন্টিজার হবে, যদি ইন্টিজার ছাড়া 4 থেকে বড় অন্য কোনো রিয়েল নাম্বার হয় তাহলে এই যে টার্মটা এটার ইন্টিগ্রাল পার্টটা হবে। সো কে ইজ ইউনিক, ভেরি ক্লিয়ার। তাহলে এইটা আমি পেলাম। তাহলে আমি কি লিখতে পারি, পাই অফ, আচ্ছা পাই পাই তো অবশ্যই একটা ইনক্রিজিং ফাংশন বলতে পারি, মানে এক্স লেস ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে পাই অফ এক্স ইজ লেস ইকুয়াল টু পাই অফ ওয়াই, ভেরি ট্রিভিয়ালি। পাই অফ 3 ইজ লেস ইকুয়াল টু পাই অফ 4 হবে, ভেরি ট্রিভিয়ালি। পাই অফ 5 less equal to pi of 20 হবে, very trivially. So pi is an increasing function, that's why আমার যেহেতু x less equal to 2 to the power 2k আছে এই ইনইকুয়ালিটি অনুযায়ী, so pi of x less equal to 2 to the power 2k implies pi of x less equal to pi of x less equal to pi of 2 to the power 2k, এই ইনইকুয়ালিটি থেকে পাচ্ছি। again 2 to the power 2k minus 2 less than x, সেখান থেকে পাচ্ছি 1 by x is less than, তাই তো এটা যদি এটা থেকে ছোট হয় এটা রেসিপ্রোকাল যেটা হবে সেটা 1 by x এর থেকে বড়, তার মানে 1 by x is less than this term। তার মানে এই দুটো, এইটা আর এইটা আমি কম্বাইন করে কি বলতে পারি, এই দুটোই আমি পেলাম কিন্তু এই ইনইকুয়ালিটিটা থেকে, 4 নম্বর ইনইকুয়ালিটিটা থেকে। ওকে, combining pi of x by x is less than 2 to the power 2k minus 2, so this is equal to 4 into pi of 2 to the power k by 2 to the power k. Now this term is less than 4 by k by 3, this is less than, তার মানে আমি পেলাম 4 into 4 by k by 3 which is equal to 16 by k। তাহলে আলটিমেটলি কি পেলাম, pi x by x is less than 16 by k। এবার এটা যদি এপসিলন হয়, লেস দ্যান এপসিলন হয়, তাহলে আমার কেটা কি হবে, this term is less than যদি epsilon হয় 16 by k less than epsilon মানে
k by epsilon, k by 16 is greater than 1 by epsilon, k is greater than 16 by epsilon, তার মানে আমি এখানে k টা যদি এরকম চুজ করি, k equal to 16 by epsilon এর 16 by epsilon এর ইন্টিগ্রাল পার্ট প্লাস 1। এবার আমার x টা কিরকম আছে, এখান থেকে আমি চাই এই জিনিসটা লেস দ্যান এপসিলন হবে। আমাকে কাজটা কি, একটা ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল N খুঁজতে হবে such that this pi x by x is less than epsilon for all x greater than that n আমার হোল্ড হয়। সেই n এর থেকে বড় সব রিয়েল নাম্বারের জন্য এই জিনিসটা সত্যি আমার সেটা দেখাতে পারবো। তাহলে আমার এখানে দেখছি x টা greater than 2 to the power k minus 2, তার মানে k টা আমি এখানে এরকম পেয়েছি। তাহলে আমি x টা যদি এরকম নিই বা n টা যদি এরকম চুজ করি 2 to the power k, মানে 2 to the power 16 by epsilon plus 1, এটা যদি চুজ করি তাহলে কিন্তু for all x greater than this n আমার এই pi x by x টা less than epsilon এটা প্রুভ হয়ে যাবে। ওকে, এই এপসিলনটা সবার আগে কনসিডার করেছিলাম একটা আরবিট্রারি এপসিলন। এখানে এইটা হতে গেলে আমার k টা এরকম একটা পজিটিভ নাম্বার হতে হবে, আবার এই পুরো জিনিসটা হোল্ড হওয়ার জন্য আমার x টা কিরকম রিয়েল নাম্বার হতে হবে, n এর থেকে বড় রিয়েল নাম্বার। সেই n টা আমি নিজে সেফ থাকার জন্য একটা বড় দেখে রিয়েল নাম্বার নিলাম, যেটা 2 to the power k minus 2 থেকে বড়, মানে 2 to the power 2 k থেকে বড়। আচ্ছা, এটা 2 to the power 2 into k হবে। 2 to the power 2k minus 2 থেকে বড় মানে 2 to the power 2 k থেকে বড়। যদি রিয়েল নাম্বারগুলো নিই 2 to the power 2k minus 2 এই রিয়েল নাম্বারগুলোর জন্য যদি ট্রু হয়, তো আমি যদি এইরকম রিয়েল নাম্বারগুলো নিই 2 to the power 2k থেকে বড় রিয়েল নাম্বার, তাহলে আমি আরো সেফ থাকলাম। তো আমি এরকম একটা n চুজ করলাম যে n টা হচ্ছে 2 to the power 2 into this term। তাহলে এই n টার জন্য আমি বলতে পারি যে for any epsilon greater than 0 pi x by x is less than epsilon for all n, for all x greater than n, যেখানে n টা হচ্ছে this term, then we can say pi x by x is less than epsilon for all x greater than n, which implies pi x by x is tends to 0 as x tends to infinity। তাহলে আমাদের এটাই প্রুভ করার কথা ছিল, এটা আলটিমেটলি প্রুভ হলো। তো প্রাইম নাম্বার থিওরেমের কনসিকোয়েন্স হিসাবে যেটা আমরা দেখেছিলাম যেটা ফলো করছে, কিন্তু যেহেতু প্রাইম নাম্বার থিওরেমের প্রুফটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, তাই এই ইম্পর্টেন্ট ফ্যাক্টটা আমরা প্রাইম নাম্বার থিওরেম ছাড়াই দেখালাম যে এই জিনিসটা হোল্ড করে। এই জিনিসটার মানে হচ্ছে এই যে প্রপোর্শনটা 0-র দিকে যাচ্ছে, মানে আমার বড় রিয়েল নাম্বারগুলোর জন্য অকারেন্স অফ প্রাইম নাম্বার আমার কমতে থাকছে। আচ্ছা, আর একটা টপিক দিয়ে আজকে শেষ করবো, সেটা হচ্ছে গোল্ডবার্গ কনজেকচার, যেটা তোমাদের পোস্টার প্রেজেন্টেশনের একটা পোস্টার কম্পিটিশনের একটা টপিক ছিল, যেটা তোমরা 1-2 জন ছাড়া বাকি কেউই গা করনি পোস্টারটা বানানোর। তো যাই হোক, তো
সেইটা সম্পর্কে দু একটা কথা বলে লেকচারটা শেষ করব। সেটা হচ্ছে টপিকটা হচ্ছে গোল্ডবার্গ কনজেকচার। গোল্ডবার্গ কনজেকচার, কনজেকচার মানে কি? কনজেকচার মানে এই দেখাতে গিয়েও আমরা একটা কনজেকচার ইউজ করলাম, বার্ট্রান্ড কনজেকচার। তো কনজেকচার মানে যেটার জন্য আমার প্লেন্টি অফ এক্সাম্পল রয়েছে বা প্লেন্টি অফ ডেটা রয়েছে, যে যেটা সাহায্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে, কিন্তু তার কোনো থিওরিটিক্যাল প্রুফ নেই, সেইটার মানে হচ্ছে কনজেকচার। যে যেটার এখনো থিওরিটিক্যাল কোনো প্রুফ এখনো পাওয়া যায়নি। যেমন গোল্ডবার্গ যে কনজেকচারটা দিয়েছিলেন সেটা তিনি প্রুভ করে যেতে পারেননি, কিন্তু তার জন্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এক্সাম্পল দেখিয়েছিলেন যে এদের জন্য হচ্ছে, কিন্তু কোনো প্রুফ নেই। ইনফ্যাক্ট গোল্ডবার্গ কনজেকচারটা গোল্ডবার্গ যেমন করে যেতে পারেননি, আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত এই কনজেকচারটা প্রুভ হয়নি। কনজেকচারটা কি? কনজেকচারটা তিনি প্রথম স্টেট করেন, তিনি অয়েলারকে একটা চিঠি লেখেন। অয়েলার মানে সেই গোল্ডবার্গের সময় তখন নামজাদা ম্যাথামেটিশিয়ান, হাইলি রেপুটেটেড ম্যাথামেটিশিয়ান অয়েলার। তখন ম্যাথামেটিশিয়ানদের মধ্যে এইরকম চিঠি চালাচালি হতো, এর মনে হলো এই রেজাল্টটা ট্রু, পাঠিয়ে দিল। এইরকম গোল্ডবার্গের এরকম একটা রেজাল্ট মনে হয়েছিল যে না এটা ট্রু হতে পারে, তো তিনি অয়েলারকে সেটা চিঠির মাধ্যমে জানান। সেটা ছিল 7 জুন 1742, a letter to অয়েলার। যে চিঠিতে তিনি বলেন যে যে কোনো পজিটিভ ইভেন ইন্টিজারকে দুটো প্রাইম নাম্বারের সাম আকারে লেখা যায়। এবার যে কোনো পজিটিভ ইভেন ইন্টিজার, তার মানে আমার তো 2 তো একটা ইভেন ইন্টিজার, তাহলে তাকে আমি কিভাবে প্রাইম নাম্বারের সাম আকারে লিখব? তো এখানে বলে রাখা ভালো যে গোল্ডবার্গ তিনি 1কে প্রাইম নাম্বার হিসেবে কনসিডার করতেন, যেটা আজকালকার মডার্ন নাম্বার থিওরিতে যেটা একেবারেই গ্রাহ্য নয়, যে 1কে আমরা প্রাইম নাম্বার হিসেবে ধরবো না, কিন্তু গোল্ডবার্গ 1কে প্রাইম নাম্বার হিসেবে ধরতেন। যে কারণে তিনি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে কোনো পজিটিভ ইভেন ইন্টিজারকে দুটো প্রাইম নাম্বারের সাম আকারে লেখা যায়। তো যাই হোক, মডার্ন নাম্বার থিওরি হিসাবেও আমি যদি 2টাকে এক্সক্লুড করি, সেইটা হিসাবে তার কনজেকচারটাকে এইভাবে স্টেট করা যায় যে কোনো পজিটিভ ইভেন ইন্টিজার গ্রেটার দ্যান 2, 2 এর থেকে বড় যে কোনো পজিটিভ ইভেন ইন্টিজার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ সাম অফ 2 প্রাইম নাম্বারস। এটাই হচ্ছে গোল্ডবার্গ কনজেকচার। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে এইরকম। Any positive even integer greater than 2 can be expressed as sum of 2 prime numbers. তাহলে দেখতেই পাচ্ছ, তো যদি 4 নি, 2 plus 2, 3 plus 3, 3 plus 5, তাহলে এই এক্সপ্রেশনটাকে এখান থেকে দেখলাম যে ইউনিক নয়।
আমি এখানে দুভাবে লিখতে পারলাম 10টাকে 3 + 7 5 + 5 এইভাবে। আচ্ছা, এখানে দেখো এই 4 ছাড়া বাকি যে কোনো যে ইভেন নাম্বারগুলো, যে কোনো পজিটিভ ইভেন নাম্বারগুলো, তাদেরকে এক্সপ্রেস করতে গেলে আমার শুধু অড প্রাইমই লাগছে। একমাত্র 4ই হচ্ছে একমাত্র ইভেন নাম্বার, যেটাকে সাম অফ টু প্রাইম নাম্বার লিখতে গেলে আমার 2টা লাগছে, মানে ইভেন প্রাইমটা লাগছে। তাহলে আমি যদি এই 4টাকে এক্সক্লুড করি, তাহলে এখান থেকেই বলা যায় বা এই গোল্ডবার্গ কনজেকচারটাকে আরেকভাবে রিস্টেট করা যায় যে যে কোনো, যেহেতু এটা একটা সিঙ্গেল কেস, তো এই সিঙ্গেল কেসটাকে আমি এক্সক্লুড করতে পারি। এক্সক্লুড করে আমি এই স্টেটমেন্টটাকে আরেকভাবে লিখতে পারি যে যে কোনো পজিটিভ ইভেন ইন্টিজার গ্রেটার দ্যান 4 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ সাম অফ টু অড প্রাইমস। কারণ এটা ছাড়া বাকি সব পজিটিভ ইভেন ইন্টিজারগুলো, ইভেন নাম্বারগুলো দুটো প্রাইমের সাম আকারে লিখতে গেলে আমার দুটো অড প্রাইমই লাগবে। ওকে, সেই কারণে এটাকে আরেকভাবে রিস্টেট করা যায় এই কনজেকচারটাকে। Since 4 is the only positive even number or even integer which needs the even prime to So since 4 is the only positive even integer which requires the even prime 2 to be expressed as sum of two prime numbers, so we exclude that case and the Goldberg conjecture can be restated as follows: any positive even integer greater than 4, তার মানে কোথা থেকে শুরু হচ্ছে, 6 থেকে শুরু হচ্ছে, can be expressed as sum of two odd primes. তো এই স্টেটমেন্টটা বলো, এই স্টেটমেন্টটা বলো, এই কনজেকচার এখনো পর্যন্ত আনসলভড। আনসলভড, আনপ্রুভড বলতে পারো। আনপ্রুভড টিল নাও। যদিও এটা দেখানো হয়েছে
assume that the result is true for all integers less than 4 into 10 to the power 18 এর থেকে ছোট ছোট যত ইন্টিজার আছে, যত পজিটিভ ইন্টিজার আছে, ইনফ্যাক্ট মানে যেহেতু কনজেকচারটা পজিটিভ ইভেন ইন্টিজার দিয়ে, যত পজিটিভ ইভেন ইন্টিজার আছে সবার জন্য কিন্তু এই রেজাল্টটা যে ট্রু সেটা দেখানো গেছে। তো ম্যানুয়ালি তো নয়, মানে অনেক রকম কম্পিউটার, এখন সুপার কম্পিউটার বেরিয়েছে, তাদের সাহায্যে ক্যালকুলেট করে দেখানো গেছে যে দিস রেজাল্ট ইজ ট্রু, কিন্তু থিওরিটিক্যালি এখনো প্রুভ করা যায়নি। সেই কারণেই এটা এখনো পর্যন্ত কনজেকচার আছে। ওকে, এবার এটাকে যদি ট্রু ধরে নেওয়া হয় তাহলে এখান থেকে একটা স্টেটমেন্ট বলা যায়, যেটা ওই গোল্ডবাকের লেখা চিঠিতে, অয়লারকে তিনি যে চিঠি লিখেছিলেন সেই চিঠিতেই মেনশন ছিল এই পরের স্টেটমেন্টটাও, যে স্টেটমেন্টটা কিন্তু এই স্টেটমেন্টটা থেকেই ফলো করে, সেটা গোল্ডব্যাক মানে স্টেট করেছিলেন, বুঝতে পারেননি যে এখান থেকেই ফলো করছে, সেটা অয়লার সেটা আবার রিপ্লাই করেন গোল্ডবাককে যে পরের রেজাল্টটা এটা আগেরটা থেকে ফলো করছে। তো পরের যে রেজাল্টটা সেটা গোল্ডবাক উইক কনজেকচার বলা হয়। ওকে, গোল্ডবাক পুরো নাম হচ্ছে ক্রিশ্চিয়ান গোল্ডবাক। ক্রিশ্চিয়ান গোল্ডবাক। If the Goldbach conjecture is true, মানে আমি একটা সাহায্যে একটা যখন প্রুভ করবো তখন আগের স্টেটমেন্টটাকে ট্রু হতে হবে। তো যেহেতু এটা থিওরিটিক্যালি প্রুভ নয়, সেই কারণে এইভাবে এটা বলতে হবে যে যদি এটা ট্রু হয় তাহলে পরের রেজাল্টটা ট্রু। যেটাও বলছে গোল্ডবাক উইক কনজেকচার, সেটা হচ্ছে so any odd integer, the statement is like this, Goldbach weak conjecture. Any odd integer greater than 7 can be written as a sum of 3 odd primes. Any odd integer, যে কোনো odd integer, 7 থেকে বড় যে কোনো odd integer কে লেখা যাবে as a sum of 3 odd primes. এটাকে এই স্টেটমেন্টটা থেকে ফলো করানো যায়, মানে যদি এটা ট্রু হয় তো।
তো যদি 7-এর থেকে বড় প্রথম অড ইন্টিজার 9, তাহলে আমার n যদি এরকম একটা পজিটিভ অড ইন্টিজার হয় 7-এর থেকে বড়, তাহলে হোয়াট ইজ n minus 3? n minus 3 is an even integer greater than 4. মানে প্রথমটাই যদি ধরো 9, so what is 9 minus 3? That is 6. That is the first even integer greater than 4. So if n greater than 7 is an odd integer, therefore is an odd integer, then what is n minus 3? n minus 3 is an even integer greater than 4. Then by Goldbach conjecture কি বলতে পারি? Then by Goldbach conjecture n minus 3 টাকে দুটো অড প্রাইমের সাম আকারে লিখতে পারি as a sum of two odd primes. 4-এর থেকে বড় যে কোনো ইভেন ইন্টিজার, so n minus 3 is an even integer greater than 4. So n minus 3 equal to p1 plus p2, where p1 and p2 are two odd primes. Then what is n? n equal to 3 plus p1 plus p2. যেখানে p1 p2 এই দুটো অড প্রাইম আর 3 নিজে অড প্রাইম, সো দিস স্টেটমেন্ট ইজ জাস্টিফাইড যে 7-এর থেকে বড় যে কোনো অড ইন্টিজারকে তিনটে অড প্রাইমের সাম আকারে লেখা যাবে। ওকে, সো দিস ইজ ডান। ওকে, সো অলমোস্ট ডান। আর দুটো টার্ম আমি বলবো এখানে, একটা হচ্ছে গোল্ডবাক নাম্বার। গোল্ডবাক নাম্বার কাকে বলে? গোল্ডবাক নাম্বার হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার যেটাকে দুটো অড প্রাইমের সাম আকারে লেখা যায়, সেটাই হচ্ছে গোল্ডবাক নাম্বার। Any positive integer which is the sum of two odd primes is called গোল্ডবাক নাম্বার। তাহলে দেখতে পাচ্ছ গোল্ডবাক নাম্বার হচ্ছে সেই সমস্ত পজিটিভ ইন্টিজারগুলো যাদেরকে দুটো অড প্রাইমের সাম আকারে লেখা যায়। এবার গোল্ডবাক কনজেকচার সেকেন্ড স্টেটমেন্টটা কি বলছিল? 4-এর থেকে বড় যে কোনো ইভেন ইন্টিজারকে, 4-এর থেকে বড় যে কোনো ইভেন ইন্টিজারকে দুটো অড প্রাইমের সাম আকারে লেখা যায়। তাহলে আমি গোল্ডবাক কনজেকচারটা এখানে আরেকভাবে বলা যায় না যে 4-এর থেকে বড় যে কোনো ইভেন ইন্টিজার হচ্ছে এক একটা গোল্ডবাক নাম্বার। এনি ইভেন ইন্টিজার গ্রেটার দ্যান 4 ইজ এ গোল্ডবাক নাম্বার। তাহলে গোল্ডবাক কনজেকচারটাকে এভাবেও স্টেট করা যায়। সো
Goldberg conjecture can also be stated as follows. Any even integer greater than 4 is a any even integer greater than 4 is a Goldberg number. তাহলে গোলব্যাক কনজেকচারটাকে এই আরেকভাবে স্টেট করা গেল। আর একটা জিনিস বলে এখানে শেষ করব, যেটা হচ্ছে আমি যে ওই যে কোনো ইভেন ইন্টিজার, পজিটিভ ইভেন ইন্টিজারকে যে দুটো প্রাইমের সমাকারে লিখছি, তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই যে ওয়ে অফ এক্সপ্রেশন, এক্সপ্রেশন যেমন ধরো 4 = 2 + 2 বা 6 = 3 + 3, তো এই যে এক্সপ্রেশনটা 3 + 3 or 2 + 2, এই এক্সপ্রেশনটাকে বলা হয় একটা গোলবার্গ পার্টিশন। যেমন 10-এর ক্ষেত্রে দেখলে গোলবার্গ পার্টিশন দুটো পেলে, 5 + 5 and 3 + 7। তো এইরকম এক্সপ্রেশনগুলোকে একটা গোলবার্গ পার্টিশন বলা হয়। The expression in which a positive even integer is written as a sum of two prime numbers is called a Goldberg partition. The expression in which, যে এক্সপ্রেশনের মাধ্যমে যে কোনো একটা পজিটিভ ইভেন ইন্টিজারকে দুটো প্রাইম নাম্বারের সমাকারে লেখা যায়, সেই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে গোলবার্গ পার্টিশন। তো এক্সাম্পলগুলো দিলে বুঝতে পারবে। মানে এখানে 10 এর ক্ষেত্রে দেখলে দুটো গোলবার্গ পার্টিশন আছে, 3 + 7, 5 + 5। এর ক্ষেত্রেও দেখলে দুটো পার্টিশন আছে, 3 + 11, 7 + 7 গোলবার্গ পার্টিশন। এভাবে তুমি যদি 100 এর ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু দেখবে মোর দ্যান 2 পার্টিশন আছে, 3 + 97 = এটা আমার কাছে লেখা আছে
তাহলে দেখো 3, 6 ছখানা গোলবাগ পার্টিশন পেলে 100-এর ক্ষেত্রে। ইন্টারেস্টিং থিং, তার মানে গোলবাগ পার্টিশন নিয়েও বেশ কিছু রিসার্চ হয়েছে, তোমরা বুঝতে পারছো। 3 + 97, এখানে প্রতিটা ক্ষেত্রে দেখো সবাই পেয়ার অফ প্রাইম নাম্বার। 397, 1189, 1783, 2971, 4159, 4753, all are pair of prime numbers. So 100-এর ক্ষেত্রে দেখলাম আমরা 6খানা গোলবাগ পার্টিশন পেলাম। ওকে, সো আজকের এই পর্যন্ত, পরের দিন আবার নতুন টপিক নিয়ে শুরু করবো।